আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের স্পেশাল ভাবে বুন্দিয়া রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং সাথে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। একটা বাটিতে আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা চাকনি দিয়ে ছেঁকে নেব, যদি কোনো দলা পেকে থাকে তাহলে ব্যাটারটা খুব ভালো হয়। এখন আমি 1 কাপ বেসনে 1 কাপের চেয়ে একটু কম পানি দেব। বেশি পানি দেওয়া যাবে না, আর ব্যাটারটা একটু ঘন হবে, একদম পাতলা এবং আর একদম ঘন হবে না। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা 5 মিনিট ধরে মেশাতে হবে। এভাবে দেখুন ব্যাটারটা আমার একদম তৈরি। এখন আমি দুটো বাটিতে ব্যাটারটা তুলে নেব, কারণ আমি এখানে কালার করব, কালারের বুন্দিয়া করব আজকে। বুন্দিয়া বানানোটা কতটা ইজি আপনারা একবার দেখলে বুঝতে পারবেন। আর কালার বুন্দিয়া দেখতে তো খুবই ভালো লাগে। রমজান মাসে এটা খেতে ভীষণ মজার, সবাই পছন্দ করে। তাই আমি আজকে কালার করে বুন্দিয়া তৈরি করব। আমি অরেঞ্জ কালার আর রেড কালার তৈরি করব। দেখুন 1 চা চামচ অরেঞ্জ কালার দিয়েছি আর 1 চা চামচ রেড কালার দিয়েছি। এভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন কালারগুলো কতটা সুন্দর হয়েছে। বেশি কালার করতে হবে না, 1 চা চামচ দিলেই হবে। বুন্দিয়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এভাবে আপনারা প্রথমে চেক করে নেবেন। যদি ব্যাটার দেওয়ার সাথে সাথে এভাবে ভেসে ওঠে তাহলে বুঝবেন যে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। এখন আমি বুন্দিয়ার ব্যাটার দিয়ে দিব একটি হাতাতে, এভাবে ছিদ্রযুক্ত একটি হাতাতে দিয়ে আপনারা বুন্দিয়া ভেজে নেবেন। এবং দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে উঠবে। 2-3 মিনিট রেখেই এগুলা ভাজা হয়ে যাবে। গোল্ডেন কালার হলে তুলে নেবেন। দেখুন এবার আমি রেড কালার ব্যাটারটা দিয়ে বুন্দিয়া ভেজে নেব। বুন্দিয়া দেওয়ার পরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিবেন। মিডিয়ামে রেখে এগুলা ভেজে নেবেন। আমার রেড কালার বুন্দিয়াটা ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এবার আমি অরেঞ্জ কালার বুন্দিয়াটা ভেজে নেব। একই রকম ভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি। খুবই ইজি, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সহজ। আমার অরেঞ্জ কালার বুন্দিয়াটা ভাজা হয়ে গেছে। অনেকে মনে করেন যে এটা খুবই কঠিন, তাই বাজার থেকে কিনে খান, কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন কতটা ইজি আর কতটা সহজ এটা বানাতে। দেখুন আমার সবগুলো বুন্দিয়া পারফেক্টলি ভাজা হয়ে গেছে, দেখতে কতটা ভালো লাগছে। এভাবে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। আমি সবগুলো বুন্দিয়া একত্রে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর। এখন বুন্দিয়ার জন্য শিরা করার জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি, সাথে আমি 1.5 কাপ পানি দিয়ে দেব। এই শিরাটা বেশি ঘন করা যাবে না, 2-3 বার বলক আসলেই চুলা অফ করে দিতে হবে। দেখুন আমার শিরাটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন চুলা অফ করার 1 মিনিট পরে আমি বুন্দিয়াগুলা শিরাতে দিয়ে দিচ্ছি। খুবই ইজি, দেখুন কতটা সহজভাবে তৈরি করে। এখন আমি নেড়ে চেড়ে 1 ঘন্টার জন্য রেখে দেব, রসটা টেনে নেবে। দেখুন 1 ঘন্টা পর রসটা কিভাবে টেনে নিয়েছে, একদম রসালো হয়ে গেছে। দেখুন আপনারা যদি এভাবে কালারফুল বুন্দিয়া খেতে চান তাহলে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আমি আপনাদের একটা বুন্দিয়া দেখাচ্ছি, দেখুন কতটা রসালো এবং টসটসে হয়েছে। আপনারা যদি এভাবে বাসায় তৈরি করতে চান অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।